আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা এই মুহূর্তে আমার ক্লাসে জয়েন করেছেন তাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি উম্মে আয়মান। আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে আবার উপস্থিত হয়ে গেছি। তাই আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বই খাতা নিয়ে অবশ্যই এখন বসে পড়বে। আমরা ধারাবাহিকভাবে গত কয়েকটা ক্লাসে আমরা দশমিক ভগ্নাংশ মানে অধ্যায় 9 নিয়ে আলোচনা করছিলাম এবং সেটার অনুশীলনী 2 এর আমরা অধ্যায়ভিত্তিক সমাধানও আমরা শুরু করেছি। তো আমরা গতদিন আমরা 2 নাম্বার পর্যন্ত সলভ করেছি, আজকে আমরা 3 নাম্বার থেকে শুরু করব। তো দেখো আমি 3 নাম্বারটা আমি বোর্ডে তুলে ফেলেছি। কি আছে প্রশ্নটা? নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ এবং ভাগ করতে বলেছে। 10 দ্বারা গুণও করতে বলেছে, 10 দ্বারা ভাগ করতে বলেছে। ঠিক আছে, আমি একটু দেখি কিভাবে করতে হয়। প্রথমে কি আছে আমার 1 নম্বরে? পড়তে তো জানি তাই না কিভাবে পড়তে হয় দশমিক সংখ্যা? 0.6 তাকে আমার প্রথমে কি করতে বলেছে? 10 দ্বারা আমাকে গুণ করতে বলেছে। ঠিক আছে, আমি একটু রাফে তাহলে এখানে একটু দেখাই। দশ দ্বারা যখন গুণ করতে বলেছে, আমি যখন গুণ করব তখন আমি করব কি, এই দশমিকটাকে আমি কাউন্ট করব না। কাউন্ট ছাড়া আমি নর্মাল যেভাবে গুণ করার আমি সেভাবে গুণ করি। 10 নিচে হচ্ছে 6। ক্লিয়ার? গুণটা কি হবে? 6 0 0 6 1 6 60 হলো। এখন আমার দশমিকটা কোথায় ছিল আমি এবার একটু দেখি। তাহলে এখন আমি একটু দশমিকটা বসাই। দশমিকটা আমার কোথায় ছিল? সংখ্যার এক ঘর আগে, তাই তো? যে সংখ্যাটা যে অঙ্কটা ছিল তার এক ঘর বামে ছিল দশমিকটা। তাহলে যখন আমার ফলাফলটা বেরোবে তখনও সেই বাম ডান পাশে যে অঙ্ক থাকবে তার এক ঘর বামে চলে যাবে সেই দশমিকটা। এখন আমি দশমিক বসাতে পারবো। আগে আমি গুণটা নর্মাল গুণের মতো করে ফেলেছি। এখন দেখো তো আমার অঙ্কটা কি ছিল? 0.6। 10 দিয়ে গুণ করার ফলে আমার বেরোলো কত? অ্যান্সারটা এত বের হয়েছে, তাই তো? দেখো দশমিকটা কোথায় ছিল? অঙ্কের এক ঘর বামে। এক ঘর বামে ছিল, হ্যাঁ। এক ঘর দশমিকের পরে, আচ্ছা অঙ্কের এক ঘর আগে ছিল, তাই তো? এখন কি হয়েছে? পরে এক ঘর বামে সে সরে গেছে, এক ঘর ডানে, এক ঘর ডানে সে সরে গেছে, মানে ডান দিক এক ঘরের পরে সে পরে দশমিক বসেছে আমার 10 দিয়ে গুণ করার ফলে। তার মানে কি বোঝা গেল? এখানে যতগুলো শূন্য হয়েছে, যতগুলো শূন্য থাকবে ততগুলো অঙ্কের এক ঘর ডানে আমার দশমিকটা সরে যাবে। কোন ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে আবার আমি বলছি বিষয়টা কি হলো? দশমিক ছিল আমার এক ঘর বামে, 10-এর সাথে যেহেতু একটা শূন্য, 10 যেহেতু 1-এর সাথে একটা শূন্য, তাই এক শূন্যের খাতিরে আমার এই বাম পাশের যে দশমিকটা সে তার অঙ্কের ডানে সরে যাবে, এক অঙ্ক ডানে সরে যাবে। এক অঙ্ক কি ছিল? 6 ছিল। তাহলে 6-এর এক ঘর ডানে সরে গিয়ে কোথায় বসলো? 6-এর পর বসলো। এখন এই সংখ্যাটার যে কথা শুধু 6 লিখলে আমার সে একই কথা না? শুধু 6 যদি আমি লিখতাম তাহলে সে একই কথা হতো না? তাহলে দেখো আমি শুধুমাত্র আমার এই অঙ্ক সংখ্যা দিয়ে একের সাথে কয়টা শূন্য আছে সেটা বিবেচনা করেই কিন্তু আমি দশমিকটা কোথায় বসবে বা দশমিকের গুণটা আমার কি হতে পারে ফলাফল সেটা কিন্তু আমি বুঝে ফেলতে পারবো। এটা শুধুমাত্র আমি কখন বলছি? একের সাথে শূন্য হিসাবে। যেহেতু এখানে 10 দিয়ে প্রত্যেকটা গুণ ভাগ করতে হয়েছে, তাই আমি একের সাথে আমি একটা করেই শূন্য পাচ্ছি। সে একটা শূন্য হিসাবে আমার দশমিকটা কোন দিকে সরছে সেটা হচ্ছে আমার লক্ষণীয় বিষয়। গুণের ক্ষেত্রে ডান দিকে সরে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমার এত এই রাফটা করারও তখন প্রয়োজন হবে না। তবে আমি প্রথমটার ক্ষেত্রে আমি করে দিলাম। তাহলে সমান সমান আমার কত হলো? অ্যান্সার এক ঘর ডানে সরে যাবে। এই যে দশমিক আছে এক ঘর বামে, এই অঙ্কের এক ঘর ডানে সরে যাবে। ডানে সরে গেলে আমি কি তাকে এভাবেই রাখবো? না, পরে একটা শূন্য আমাকে দিতে হবে, সেই জন্য আমি দিয়েছি। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে? এইটাকে আবার কি করতে হবে? 10 দিয়ে আমার ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে করি, আমি একটু ভাগটা দেখাই। এখানে ভাজক ছিল 10, তাহলে আমি 10কে লিখলাম। ভাজ্য কত? 0.6। এভাবে নিশ্চয় আমরা শিখেছি ভাগ। না শিখলে দেখে নাও, এটাও একটা পদ্ধতি ভাগের।
ওকে, প্রথমে কি আমি নিব প্রথম সংখ্যাটা। প্রথম সংখ্যা কি আছে? 0। 10 দিয়ে শূন্যকে কয়বার যাবে? 0 বারে যাবে। 10 এ 0 0। ওকে, যেহেতু 0 থেকে 0 বিয়োগ দিলে 0ই থাকে, আমার 0 লেখার আর প্রয়োজন নেই। তারপরে আমার যে সংখ্যাটা আছে নিয়ম মাফিক আমি সেই সংখ্যাটাই আমি নামাবো, তাই তো। কিন্তু এখানে মাঝখানে দেখো দশমিকটা দিয়ে একটা বাধা সৃষ্টি করে ফেলছে। এখন আমার এই বাধাটা তাহলে আমাকে দূর করে দিতে হবে। এটাকে আমি সরিয়ে এখানে লিখে দিলাম, দশমিকটা উঠিয়ে আমি এখানে। এখন তাহলে এখানে কোনো দশমিক নেই, এখন আমি বাধা ছাড়াই আমি এখানে 6 নামাতে পারবো। এখন 10 দিয়ে 6 ছোট না 10-এর চাইতে? তাহলে কি যাবে? যাবে না। তার এখন এক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে অঙ্কটা তো মিলাতে হবে, মানে নিঃশেষে বিভাজ্য করতে হবে। তো নিঃশেষে বিভাজ্য ক্ষেত্রে দেখো দশমিকের পর আমি কি বলেছি, যে কোনো সংখ্যার শেষে আমার 0 দিলেও যে কথা, না দিলেও সে একই কথা। যতগুলোই 0 দেই না কেন 0.6 কোনো ভ্যালু, কোনো মানের কোনো পরিবর্তন হবে না। তাই আমি এখানে একটা 0 আমি দিলাম, কারণ আমার এখানে একটা সংখ্যার প্রয়োজন। এই 0টাকেই আমি নিচে নামিয়ে ফেললাম। এখন আমার নামাতে কোনো সমস্যা নেই। এখন কয়বার যাচ্ছে? এখন 6 10 60, সরি 0. ওকে, এখানে একটু খানিকটা একটু বোঝার বিষয় আছে, সেখানে হচ্ছে আমি একটু মুছে দিচ্ছি। কি সমস্যা হচ্ছে আমি সেটা বলতেছি। 6 ছোট, তাই তো। 10 দিয়ে গেলে আমার 6 ছোট হচ্ছে, তাহলে 6-এর মধ্যে 10 যাচ্ছে না, কিন্তু কারণ 10 একে 10, কিন্তু আমি 10 কিন্তু আবার 0 বাদ দেই, তাহলে তো যাবে নাকি। তাহলে 10 এ 0 0, 0 থেকে 6 থেকে 0 গেলে কত? 6। এবার আমার এখন নিঃশেষে বিভাজ্যের জন্য 0 প্রয়োজন, তাই আমি কি 0 নিয়ে এখানে পাশে। এখন আমার কয় বাদ গেল? 6 10 60, 60-এর নিচে 60, তার মানে নিচে 0। ওইটা দেখানো সম্ভব হচ্ছে না। তুমি আগে দেখো ভাগফল আমার কত এসেছে, 0.06, 0.06 এসেছে। দেখো তো 0.06 কে যখন আমি ভাগ করলাম আসলে কত? 0.06। এখানে তুমি দশমিকের চেঞ্জটা একটু দেখো। দশমিকটা কোথায় ছিল? এক অঙ্কের বাম পাশে ছিল। তারপরে গিয়ে কোথায় দশমিকটা গেল? সেই অঙ্কটার বামে, এক ঘর বামে সে সরে গেছে। সেই অঙ্কটার এক ঘর বাম এসে সরে গেছে, মানে আরো এক ঘর বাম এসে সরে গেছে। এই অঙ্কটার বাম পাশে সে ছিল, এক অঙ্কের বামে ছিল। সেই অঙ্কটার সাথে আরেকটা অঙ্ক সে নিয়ে সে তার বামে সরে গেছে, মানে আরো এক অঙ্ক সে বামে সরে গেছে। তাহলে দেখছো এটা কিরকম হয়েছে। তার মানে যখন আমার ভাগের ক্ষেত্রে হবে তখন একটা 0 থাকলে দশমিকটা কি হবে? একটা অঙ্ক বামে আরো বেশি সরে যাবে, এক অঙ্ক বামে আরো বেশি সরে যাবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? যতগুলো 0 থাকবে তত অঙ্ক বামে সে সরে যাবে। তাহলে 0 ছিল একটা, তার মানে এই অঙ্কের এক ঘর বামে আরো এক ঘর বামে সে সরে যাবে। তাহলে আরো এক ঘর তো আর কিছু লেখা নেই, কোনো সংখ্যা ছিল না। তাহলে আমার এখানে একটা 0 দিয়ে আমি একটা অঙ্ক বাড়িয়ে তারপর দশমিকটা আমাকে দিতে হবে। কি হলো? 0.6 দিলাম, সাথে একটা অঙ্ক বাড়িয়ে 0, তারপর তার আগে এনে আমার দশমিকটা দিতে হয়েছে। এবার আমি পার্থক্যটা বুঝতে পেরেছি। ভাগের ক্ষেত্রে আমার কিরকম হবে আর গুণের ক্ষেত্রে, তখন আমার এই রাফের প্রয়োজন হবে না। যোগ, এটা শুধুমাত্র 10 দিয়ে আমি গুণ আর ভাগ করছি, তাই একের সাথে 0 থাকলে আমরা এইভাবে আমি ভাগ আর গুণ আমাকে দশমিকটা আমাকে এইভাবে চেঞ্জ করতে হবে। ওকে, এটা মুছে ফেলি আমি। তাহলে আমার এখানে কি হবে? সমান সমান, যেহেতু ভাগ করছি, এক অঙ্ক বামে আছে আমার দশমিক, আরো এক অঙ্ক সরে যাবে, আরো এক অঙ্কের মধ্যে আমি 0 বসিয়ে সেই অঙ্কটা ফুলফিল করলাম, করে তার একটা দশমিক। যেহেতু আমি দশমিক দিয়েছি তাই সভাপতি তার আগে একটা 0 আমাকে দিতেই হবে। ক্লিয়ার? এরপরটা আমি দেখি। এরপরটা তো আমি আলাদা করে করব না। কি আছে? 0.49 কে আমার কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। নিয়ম মাফিক কি বলেছে? দশমিক কোথায় সরে যাবে? যেখানে আছে তার এক অঙ্ক ডানে সরে যাবে। এখানে এক অঙ্ক কি ছিল? 4, তার মানে এই অঙ্কের ডানে, এই অঙ্কের এক অঙ্ক, যেহেতু একটা 0 ছিল তাই এক অঙ্ক ডানে সরে গেছে আমার দশমিক, 4.9। তাহলে 0.49 কে 10 দিয়ে গুণ করলে আমার 4.9 হয়। আবার 0.49 কে 10 দিয়ে ভাগ করলে কি হবে? কি হবে? এক অঙ্ক বামে সরে যাবে দশমিক। তাহলে আমার অঙ্কটা কি ছিল? 4 9।
শূন্য আছে একটা, তাই এক অঙ্ক বামে। 4 9 এর আগে আমার দশমিক ছিল, তার এক অঙ্ক আগে কিছু নাই, তাই সেখানে শূন্য দিয়ে আমি বামে সরিয়ে দিলাম দশমিক। ক্লিয়ার? একটা শূন্য, তাই এক অঙ্ক বামে সরে গেছে। এক অঙ্কের জন্য আমরা যেহেতু কোনো অঙ্ক অবশিষ্ট নাই, তাই আমি শূন্য দিলাম, শূন্য দিয়ে তারপর আমি বামে সরে গেল। ক্লিয়ার? এরপরটা আমি দেখি 1.11 কে 10 দিয়ে গুণ করছি, কি হবে? এক অঙ্ক, যেহেতু একটা শূন্য তাই এক অঙ্ক ডানে সরে যাবে, তাহলে একের আগে ছিল, এখন একের পরে। 1.11 কে 10 দিয়ে ভাগ করব, একটা শূন্যর জন্য এক অঙ্ক বামে সরে যাবে। এক অঙ্ক বামে সরে গেলে কোথায় হবে? কোথায় ছিল? 1 1 এর আগে ছিল, তাহলে তার আগে একটা সংখ্যা অবশ্যই আছে, তার আমি সেটা লিখলাম, তার আগে হবে দশমিক। যেহেতু আমার এখানে অঙ্ক ছিল, তাই আমার অঙ্ক আমি লিখে ফেললাম। অঙ্ক ছিল হতো 1, এখানে যেমন কোনো অঙ্ক ছিল না, শূন্য ছিল, তাই আমি এখানে শূন্য দিয়ে তার ডানে সরিয়ে দিলাম। এখানে যেহেতু আমার অঙ্ক আমার 1 ছিল, তাই 1 এর আগে গিয়ে আমার বাম পাশে এক ঘর আগে আমার কি হয়েছে? দশমিকটা হয়ে গেছে। সেম 4 নাম্বারটা সেম হবে, ঠিক আছে? ওইটা তোমাদের টাস্ক থাকলো। ওকে, 4 নাম্বারটা দেখো, উপরে নিচে হিসাব করতে বলেছে, কি আছে? যোগ আছে, বিয়োগ আছে। তো আমি যোগের থেকে 3টা অঙ্ক বাছাই করে নিয়েছি, কারণ যোগের গুলো সোজাই হয়, নর্মাল যোগের মতোই হয়ে যায়, কিন্তু বিয়োগের গুলোর ক্ষেত্রে আমি একটু 3টা করেছি, আর এই 3টার পরে আমি বাকিগুলো সলভ করে ফেলবো। আচ্ছা দেখি, 7-এর নিচে দেখো 4 আছে, 7-এর পরে 8 9 10 11, 11-র 1 বসালাম, এখানে হাতের 1 কোথায় চলে যাবে? এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 5 আর 1 6 আর 2 7 8, দশমিক কত? হাতে কিছু নাই, তাই এখানে কিছু বসানো নাই, 3 আর 1 4, 4.81। তারপরে এই পাশে দেখো আছে কি? শতাংশ পর্যন্ত আছে, দশমাংশ, শতাংশ। তাহলে আমার নিচে কোনো সংখ্যা নেই, তাই আমি একটু শূন্য দিয়ে একটু করে দিলাম, সমান সমান করে দিলাম সংখ্যা। 8 আর 0 যোগ করলে 8ই হবে, 7 এর সাথে 3 যোগ করলে হয় কত? 10, 10-এর 0, হাত থাকবে 1, 1 এখানে যোগ হবে, 4 আর 1 5, 6 7 8, আর দশমিকের জায়গায় দশমিক বসবে। 9 আর 1 হচ্ছে 10-এর 0, হাতের 1 এখানে যোগ হবে, 7 আর 1 8, 9 7 আর 1 8 9 10, 10-এর 0, হাতে হচ্ছে 1, হাতের 1 এখানে বসবে, 9 আর 1 10-এর 0, হাতে 1, হাতের 1 এখানে যোগ হবে, এখানে তো দশমিক, 3 আর 1 কত? 4, 4.000। ঠিক আছে? এটাকে না তুমি যখন দিবে, এটাকেই তুমি আবার কি অথবা দিয়ে না শুধু 4 লিখতে পারো। কেন জানো? কারণ এটা দশমিকের সিস্টেম, দশমিকের পরে হাজারটা শূন্য থাকলেও না ওটা কাউন্ট না করলেও চলে। ওইটা যেই কথা, শুধু 4 এখন সেই কথা। এখন যদি দশমিকের পরে একটা সংখ্যা থাকতো, সংখ্যার পরে হাজারটা শূন্য থাকতো, তাহলে ওই সংখ্যা পর্যন্ত স্টপ করলেও হতো। ঠিক আছে? ওকে, এবার বিয়োগে যাই। বিয়োগটা একটু বেশি ইম্পর্টেন্ট হয়, কারণ বিয়োগে আমার হাতে ধরার প্রয়োজন থাকে। এখানে কি 8 ছোট 9 বড়, উপরের সংখ্যা যেহেতু ছোট, তার মানে পাশের এখান থেকে আমার 1 ধার করে আমি এটাকে 18 করলাম। 1 ধার করার ফলে এখানে কত হয়ে গেল? 2। আমি কিন্তু এখন এই লাইনের দিকে খেয়াল করবো না, এখন আমি উপরে কি লিখেছি সেটা হচ্ছে আমার মানে সেটা আমাকে ফোকাস করতে হবে। 18 থেকে আমার 9 বাদ দিতে হবে, 10 11 12 13 14 15 16 17 18, কত রইল? 9। এখানে আমার এখন কি 2 থেকে 1 বাদ দিতে হবে, 2 থেকে 1 বাদ দিলে থাকে কত? 1। এবার আমি দশমিক দিলাম, এই পাশে কত? 5 থেকে আমার 2 বিয়োগ করতে হবে, 2 এর পরে 3 4 5, তাহলে দেখো কত হলো? 3.19। এরপরটা দেখো, যেহেতু এটা শতাংশ পর্যন্ত আছে, নিচে শতাংশ পর্যন্ত সংখ্যা নেই, তাই শতাংশের জায়গায় আমি 0 দিয়ে দিলাম। 5 থেকে 0, 5 0 হচ্ছে বড়, তাই 5 থেকে 0 বিয়োগ দিলে 5ই হবে। এখানে দেখো আবার 6 হয়ে গেছে ছোট, 7 হয়ে গেছে বড়, তাই 6কে আমি এখান থেকে 1 ধার করে নিয়ে সেটাকে 16 বানালাম। যখন 1 ধার করে ফেললাম, সেটা কমে গিয়ে কত হলো? 7। এবার আমি আর এই লাইনে তাকাবো না, এবার আমার উপরের লাইনটা হচ্ছে আসল লাইন। 16 থেকে 7 বিয়োগ করতে হবে, 7-এর পরে 8 9 10 11 12 13 14 15 16, কত? 9। দশমিকের জায়গায় দশমিক বসবে। এবার আমাকে কোথা থেকে বিয়োগ করতে হবে? 7 থেকে 0, 7 থেকে 0 গেলে 7ই থাকে। 7.9
9 5। এই পাশে দেখো শতাংশ পর্যন্ত নিচে সংখ্যা আছে কিন্তু উপরে শুধু দশমাংশ পর্যন্ত, তাই পাশে আমি একটা শূন্য দিলে আমার কোনো মানের কোনোই পরিবর্তন হবে না, তাই আমি শূন্য দিলাম আমার বিয়োগের স্বার্থে। যেহেতু এখন শূন্য কি হয়ে গেল ছোট, তাহলে আমার পাশে এক ধার নিয়ে রেখে কি করতে হবে 10 10 ধার নিলে এখানে আর 2 থাকে না, 1 তো দিয়ে দিয়েছে আর থাকে 1। এবার আমার ফোকাস করতে হবে 10-এ আর 1-এ, এই সংখ্যাগুলো আমি ভুলে যাব। 10 থেকে 7কে আমার বিয়োগ করতে হবে, 7-এর পরে 8 9 10 3। আবার কি করলো 1 থেকে এবার আমার 3কে বিয়োগ করতে বলছে, 1 পারা সম্ভব না, তাই আমি এখান থেকে আবার 1 ধার নিয়ে সেটাকে করলাম কত 11, আর এখানে কমে গিয়ে কত হলো 6। এবার আমি কোথায় ফোকাস করব, এখানে করব হচ্ছে 11-এর দিকে, এখানে হচ্ছে 6, মানে সর্ব উপরে আমি যে সংখ্যা লিখবো সেটা থেকে আমাকে বিয়োগ করতে হবে। 11 থেকে 3 বাদ দিব, 3-এর পরে 4 5 6 7 8 9 10 11 8। এখানে 6 থেকে আমাকে 5 বিয়োগ দিতে হবে 1, আর দশমিকের জায়গায় দশমিক 1.83। ওকে, আমি একটু মুছে নেই তাহলে, এখানে আর 2টা অঙ্ক আমি বিয়োগের 2টা আছে 9, পুরোটাই মুছে ফেলি, ফাঁকা ফাঁকা করে করি। কত করব 9 9 কি আছে উপরে 9, নিচে হচ্ছে 0.0.42। এই পাশে কত আছে 10 নম্বরে, দেখো এখানে আমার নিচে কি আছে দশমাংশ আছে, শুধু এখানে একক আছে, এখানে কি আছে দশমাংশ আছে শতাংশ আছে। তো এখন যদি আমি দশমিকের পরে হাজারটা শূন্য বসাই, তাতে কি 9-এর জায়গায় 9 তো থাকবে, এটা 9 মানে 9, 9-এর আর কোনো ভ্যালু কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমার বিয়োগের স্বার্থে উপরে আমার সংখ্যা প্রয়োজন আছে, তাই আমি সেখানে শূন্য বসার যেহেতু কোনো সমস্যা নেই তাই আমি শূন্য বসিয়ে দিলাম। ওকে, এখন দেখো এখানে আমার কত প্রয়োজন, শূন্য ছোট 2 থেকে, তাহলে আমার 1 ধার নিতে হবে, কিন্তু তারও তো 1 নাই, তারও তো কোনো সংখ্যা নেই, সেও তো শূন্য, সে খালি, সে কি করে দিবে, সে তাহলে তার পাশের সংখ্যা থেকে সে 1 ধার নিয়ে সে 10 করলো। এখন এই সংখ্যাটা কত হয়ে যাবে 8 হয়ে যাবে না, 8 হয়ে গেল। এখন সে ধার দিতে পারবে তাকে, এখন সে তাকে 1 ধার দিল, 1 ধার দেওয়াতে তার হয়ে গেল কত 10, তার কি আর 10 থাকবে, তার এখন থাকবে 9। ক্লিয়ার? এবার আমার 10 থেকে 2কে বাদ দিতে হবে, 2 এর পরে 3 4 5 6 7 8 9 10, কত হলো 8। এখানে আমার কি করতে হবে, একদম সবার উপরে আমার তাকাতে হবে 9, 9 থেকে আমার 4কে বিয়োগ দিতে হবে, 9 4 এর পরে 5 6 7 8 9, কত হলো 5, দশমিক থেকে দশমিক। এবার আমাকে কোথায় তাকাতে হবে, একদম উপরে কি 8, 8 থেকে 0 বিয়োগ দিলে কত থাকে 8ই থাকে। এরপরটা দেখি, 7 থেকে 7 বিয়োগ দিলে 0, 6 যেহেতু ছোট পাশে থেকে 1 ধার নিয়ে আমি করলাম কত 16, 16 থেকে 9 বিয়োগ দিতে হবে, 9 এর পরে 10 11 12 13 14 15 16, কত 7 7। এবার এটা যে 1 ধার নিলাম এটা হয়ে গেল এখন 3, 3 থেকে 3 বিয়োগ দিলে কত হয় 0, আর কিছু হাতে থাকে না, 1 থেকে 0 বিয়োগ দিলে 1, তাহলে এটা যে কথা 1.07, একই কথা না, কারণ 0-এর পরে 0 আমি বাদ দিতে পারবো না এখান থেকে, কারণ 0-এর পরে আরেকটা সংখ্যা আছে, সেই সংখ্যার জন্য আমাকে 0 7 পর্যন্ত রাখতে হবে, তারপরে যে 0টা আছে সেটা আমি বাদ দিলেও পারি, মানে তুমি এটা লিখলেও পারো, আবার যদি না লিখো উত্তরে এটুকু রাখো তাহলে সেটা রাইট। ঠিক আছে, ওকে।
আচ্ছা, লক্ষ্য করো আমার প্রশ্ন এখানে কি বলা হয়েছে, নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে, নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে এবং দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো। তো আমি দশমিক যেগুলো করতে হবে সেই তিনটা আমি তুলেছি। দশমিক ভগ্নাংশে যখন আমি প্রকাশ করব, দশমিক ভগ্নাংশগুলোকে যখন আমি দশমিকে প্রকাশ করতে যাব, সেই ক্ষেত্রে আমার সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে, যদি আমার পক্ষে সম্ভব হয় সেই ভগ্নাংশগুলোকে 100 আকারে, হরগুলোকে একের সাথে শূন্য আকারে যদি আমি প্রকাশ করতে পারি, কারণ একটু আগে কিন্তু আমি একের সাথে শূন্য একটা দিয়ে বা 10 দিয়ে আমি তোমাদেরকে ভাগ শিখিয়েছি। তাহলে একের সাথে শূন্য যতগুলো বাড়বে, কিভাবে ভাগের ক্ষেত্রে দশমিক মানে বামে চলে যাবে, সেটার নিয়মটা আমরা যেহেতু শিখে গেছি, তাহলে আমি দেখি যে এখানে আমি নিচে আমার 25 আছে হর প্রথমটায়, সেটাকে আমার 100 বানানো, সরি একের সাথে শূন্য আকারে বানানো সম্ভব হবে কিনা, তার জন্য আমার 25কে আমি 2 দিয়ে ভাগ করেছি 50 হয়েছে, 3 দিয়ে ভাগ করেছি 75 হয়েছে, 4 দিয়ে ভাগ করেছি 100 হয়েছে। তার মানে এই দেখো একের সাথে দুইটা শূন্য আকারে আমি তাকে প্রকাশ করতে পেরেছি। যতগুলো শূন্য হোক না কেন আমার এখন পেয়েছি কত, একের সাথে শূন্য আকারে। ওকে, তাহলে আমার 25কে 4 দিয়ে যখন আমি গুণ করেছি তাকে পেয়েছি 100। এখন যখন আমি হরকে 4 দিয়ে গুণ করেছি, তখন আমার লবের ক্ষেত্রেও আমার 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 নিচে পেলাম, উপরে কত পেলাম, 3 4 12। এখন আমার মানে 12 তাহলে কি এখানে ভাজক, আর এটা কি ভাজ্য। তোমার 12কে আমার এখন 100 দিয়ে আমার গুণ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার দশমিকটা কোথায় সরে যাবে, এখানে দুইটা অঙ্ক আছে, তার মানে 2 অঙ্ক বামে সরে যাবে, তাই তো। তাহলে এই শূন্যের জন্য একটা অঙ্ক কত, 2, এই শূন্যের জন্য আরেকটা অঙ্ক কত, 1, তার মানে 2 1-এর পরে 0। ঠিক আছে, আর এটাকে বোঝানোর জন্য এখানে কত লিখতে হবে, 0। নিচে কি আছে, 50। 50-এর সাথে এমন কোন সংখ্যা দিয়ে গুণ করলে সেটাকে একের সাথে শূন্য আকারে প্রকাশ করা যাবে। 50 একে 50, 50-এর সাথে যদি 2 গুণ করি তখন আমাদের কি হবে, 100। ঠিক আছে, তাহলে যখন এটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে আমার কত রইলো, 17। 17-কেও আমার 2 দিয়ে গুণ করতে হবে, 17 দুগুণে কত, 34। তাহলে একটা শূন্যের জন্য একটা অঙ্ক লিখলাম 4, আরেকটা শূন্যের জন্য আরেকটা অঙ্ক 3, তাহলে 2 অঙ্ক বামে সরে যাবে আমার দশমিক। ক্লিয়ার। 4-এর সাথে তো দেখলামই, কই 4-এর সাথে 25 গুণ করলে আমার 100 পাচ্ছি, তার মানে 4 গুণ 25। তাহলে এখানে 4-এর সাথে 25 গুণ করলাম, উপরে আমার 3-এর সাথে 25-কে গুণ করতে হবে। 4 25-এ 100, উপরে হচ্ছে 3 25-এ 75। তাহলে সেম একটা শূন্যের জন্য একটা অঙ্ক 5 নিলাম, আরেকটা শূন্যের জন্য আরেকটা অঙ্ক 7, তার মানে 2 অঙ্ক বামে সরে যাবে আমার, কি বামে কি হবে, দশমিক। তাকে বোঝানোর জন্য একটা শূন্য ব্যবহার করলাম। হয়ে গেল না। এবার যাব হচ্ছে, দেখো এবার কি আছে, পরের অংশ, দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো, সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আগে কি বলেছে, দশমিক সংখ্যাগুলোকে আমাকে কি করতে হবে, ভগ্নাংশ। তখন আমি ভগ্নাংশকে আমি দশমিকে প্রকাশ করেছি, তাই তো। এখন আমার সেই ভগ্নাংশ দশমিক আকারে দেওয়া আছে, সেটাকে আমার আগে ভগ্নাংশ আকারে আমি প্রকাশ করে দেখি। নিয়মটা কি, একটা ভগ্নাংশের চিহ্ন দিব, এই দাগটা দিব সমান সমান মাঝ বরাবর, দেওয়ার পরে দেখবো এখানে দশমিকের জায়গায় নিচে দেখবো 1, দশমিকের পরে অঙ্ক কয়টা, একটা অঙ্কের জন্য একটা শূন্য, উপরে তাহলে পূর্ণ সংখ্যা কত, 6 পূর্ণ সংখ্যা, তাই তো 6। এখন কি বলেছে, সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। লঘিষ্ঠ আকারে প্রকাশ, তাকে যদি আমি কাটাকাটি করে ছোট করতে পারি সেটাকে বলবে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি, কম আকারে। তাহলে দেখি আমি কত দিয়ে কাটতে পারি, এটাকে আমি 2 দিয়ে কাটতে পারি, এটাও 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ গেলে এটা কত হবে, 3 দুগুণে 6, এটা কত হবে 5 দুগুণে 10, তার মানে 8 তো কাটা যাচ্ছে না, 8 ছোট করা যাবে না, 5/3, তার মানে এটাই হচ্ছে তার লঘিষ্ঠ আকার। আমার কাছে সম্ভব হয়েছে তাই আমি সেটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি, বলছে সম্ভব হলে। পরেরটা আমি দেখি, পরেরটা কি, দশমিকের জায়গায় 1 নিচে হরে বসাতে হবে। দশমিকের পর অঙ্ক কয়টা, 2টা, একটা 2টা, তাহলে 2টা শূন্য, উপরে পূর্ণ সংখ্যা কত, 25। তাহলে 25-কে 25 দিয়ে কাটলে কত হয়, 25 একে 25, 25-কে 100 দিয়ে কাটলে 4 25-এ 100, এটা আগে আমরা দেখেছি, 4/1। ঠিক আছে,
তারপর হচ্ছে এটা দশমিকের স্থানে কত, হরে 1, দশমিকের পর অঙ্ক কয়টা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, উপরে পূর্ণ সংখ্যা কত হবে 75, কারণ আগের শূন্যটা আমার দেওয়া যে কথা না দেওয়া সে একই কথা, তাই 75, নিচে হচ্ছে 1000। এখন 75কে আমি কত দিয়ে কাটবো, 5 দিয়ে কাটি, 5 15 75, আর এটাকে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 200, এটাকে আবার 5 দিয়ে কাটা যায়, 3 5 15, এটাকে আবার 5 দিয়ে কাটা যায়, 4 5 20, 0। তাহলে 8 তো কাটা যাচ্ছে না, এটা 3, এটা 40, আর কাটা যাচ্ছে না, তাহলে 40/3। তাহলে আমি দশমিককে ভগ্নাংশ আকারেও প্রকাশ করলাম, সেটাকে লঘিষ্ঠ আকারেও আমি প্রকাশ করলাম। হয়ে গেল না? এটাই ছিল আমার এই অঙ্কের মধ্যে এই কাজ। দেখো 6 নম্বর একটা প্রশ্নের অঙ্ক আছে, সেটা হচ্ছে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য চেয়েছে। যে কোনো কিছু পার্থক্য চাওয়া হলে সেখানে কি করতে হবে, বিয়োগ করে আমাদের এই পার্থক্যের মানটা, আমাকে মোট ফলাফল চাইনি, পার্থক্য মানে কত ডিগ্রি বেশি কম ছিল, তাই তো পার্থক্য মানে এটাই। তো দেখো আমি তুলে ফেলেছি, মানে সাজিয়ে তুলেছি গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 32.55 ডিগ্রি সেলসিয়াস। তারপরেরটা আজকে সর্বোচ্চ তাপমাত্রা, দেখো এককের নিচে আমি এককের সংখ্যা লিখেছি, দশকের নিচে দশকের সংখ্যা, দশমিকের পরে দশমাংশের নিচে দশমাংশের সংখ্যা, শতাংশের নিচে শতাংশের, যেটা যেভাবে আছে সেভাবে সুন্দর করে আমি লাইন টু লাইন তুলেছি। এবার পার্থক্য মানে কি, বিয়োগ, তোমাকে আমাকে বিয়োগ করতে হবে। সুতরাং 2 দিনের তাপমাত্রা পার্থক্য, পাঁচ ছোট, এখান থেকে ধার নিয়ে আমরা কত করলাম 15, তাহলে এখানে হয়ে গেল কত 4, তাহলে এখন আমার 15 আর 4কে আমার দেখতে হবে, কাউন্ট করতে হবে। 15 থেকে 7 বিয়োগ দেবো, 7-এর পরে 8 9 10 11 12 13 14 15 কত 8, এই পাশে 4 থেকে আবার 8কে বিয়োগ করব, সেটাও ছোট হয়ে যায়, তাহলে এই 2 থেকে 1 ধার নিয়ে সেটাকে কি করব 14, তাহলে এখানে কত রইলো 1। 14 থেকে এবার 8কে বাদ দিতে হবে, 8-এর পরে 9 10 11 12 13 14 6, এখানে কি 1 থেকে আবার 8কে বাদ দিতে বলছে, তাহলে এখান থেকে আমি 1 ধার নিয়ে এটাকে করব কত 11, তাহলে এখানে রইলো কত 2, 11 থেকে 8কে বাদ দিলে কত হয়, 8-এর পরে 9 10 11 3, আর এখানে 2 থেকে 2 বাদ দিলে কত হয় 0, 0 সামনে না লিখলেও চলে, আমি যেহেতু বেরোচ্ছে আমি লিখলাম ডিগ্রি সেলসিয়াস। বিয়োগটাই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, বিয়োগের মধ্যে অনেকগুলো কাজ করা লাগছে এখানে, ঠিক আছে। সবচেয়ে উপরে যেটা সেটাকে তুমি কাউন্ট করবে, কিভাবে করেছি বুঝতে পেরেছো। আবার আমি বলছি, প্রথমে কি হলো 5 ছোট, তাই পাশে থেকে 1 ধার নিয়ে আমি তাকে 15 করলাম, 15 করলে এখানে আর 5 থাকবে না, 1 কমে গিয়ে হবে 4, তার মানে এখন আমার 4 আর 15কে দেখতে হবে, 15 থেকে 7 বাদ দিলাম 8 রইলো, 4 থেকে আবার 8 হয়ে যায় বড়, তাহলে আমার 4কে আবার বড় বানাতে হবে, পাশে 1 আমি এখানে ধার নিলাম, ধার নিয়ে হয়ে গেল কত 14, ধার নিয়ে হয়ে গেল 14। আচ্ছা 5 আমি 2 থেকে ধার নিলাম, 2 থেকে 1 ধার নিয়ে হলো 14, তাহলে 2 কে আর 2 থাকবে না, 2 হয়ে গেছে তখন 1। এখন 14 থেকে আমার 8কে বাদ দিলাম 6 হলো, এখানে আবার কি রইলো 1 থেকে আমার 8কে বাদ দিতে হবে, 8 বড় না 1 থেকে, তাই পাশে আবার 3 থেকে আমি 1 ধার নিয়ে সেটাকে করলাম 11, 11 থেকে পরে আমার 8 বিয়োগ করলে হলো 3, এবার আমার এখানে কত 2 থেকে 2 বাদ দিলে কত থাকে 0, তাহলে উত্তর কত হবে 3.68 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? তেমন কোনো কঠিন কিছুই ছিল না, সাধারণত একদমই সোজা ছিল, শুধু বিয়োগের বেলা একটু বেশি কাজ করা লেগেছে এখানে। কে 7 নম্বরটা দেখো কি আছে, তোমার কাছে নিচে 4টি কার্ড আছে, এগুলোকে 4টা কার্ড, 1টা 2টা 3টা 4টা, এগুলোকে ডান পাশের নির্দেশনা অনুযায়ী, মানে এই যে ডান পাশে যে নির্দেশনা এই অনুযায়ী তোমাকে দশমিক সংখ্যা তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্নটা কি, সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারো। তো সর্বোচ্চ সংখ্যা তৈরি করতে গেলে জেনারেলি আমরা জানি বড় থেকে ছোট দিকে সাজালি সেটা আমার সর্বোচ্চ সংখ্যা হয়ে গেল। তো ঠিক আছে আমি সেভাবেই সাজাই, প্রথমে বড় কত 5, তারপর 3,
তারপর 1, তারপর 0। কি বলেছে এই নির্দেশনা অনুযায়ী, এই নির্দেশনা অনুযায়ী মাঝখানে একটা দশমিক আছে, কয় ঘর পরে? 1 ঘর পরে, তো আমি 1 ঘর পরে দশমিক দিলাম। কিন্তু একটা জিনিস দেখো, এখানে যখন আমি এভাবে সাজালাম লাস্টে কি আমার 0, সেই 0টা যদি আমি না দিয়ে 5.31 লিখি তাও কিন্তু একই কথা হবে, একই কথা হবে না? তার মানে 0টাকে আমি বাদ দিতেও পারি ইচ্ছা করলে, তখন কিন্তু আমার সংখ্যাটা কিন্তু এরকম হয়ে দাঁড়ালো, তখন কিন্তু ওই আকারে আমার পাচ্ছি না আমি সংখ্যাটা। তাই এই আকারে পাওয়ার জন্য আমি কি করতে হবে? 5.30কে আমি শতাংশের ঘরে নিয়ে আসি, আর এটাকে আমি সহস্রাংশের ঘরে, এরকম যদি করি তাহলে এখন আমার 0কে বের করে দেওয়ার কোনো পসিবিলিটি থাকবে না তখন। তাহলে আমার এই ক্ষেত্রে আমার এটা, তাহলে আমার সর্বোচ্চ সংখ্যা আমি এটাকে ধরতে পারি। এটাও আমি ধরতে পারি যখন আমি 3, 1, 0 লিখবো। কিন্তু জেনারেলি দশমিকের ক্ষেত্রে আমরা কি বলি? লাস্টের 0টা আমরা বাদ দিয়ে গণনা করি, তাই না? ওই সংখ্যাটাকে আমি বাদ দিয়ে গণনা, সেই জন্য আমি কি করলাম? এই 0টাকে আটকানোর জন্য আমি কি বলবো, স্থানীয় মানটা চেঞ্জ করে দিলাম। এটাকে আমি শতাংশ ঘরে নিয়ে আসলাম, ওটা আমি সহস্রাংশ ঘরে, এটুকুই শুধু পার্থক্য। সর্বনিম্ন সংখ্যা কোনটা? ছোট থেকে বড়র দিকে যাই, 0, 1, 0, 1, 3, 5। কি বলেছে? ওই আকারে সাজাতে, তাহলে ওই আকারে সাজালে 0-এর পরে আমার দশমিক। এখন এটাই হচ্ছে আমার সর্বনিম্ন সংখ্যা। আর কোনো সমস্যা কি আছে? তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো সমস্যাই এখানে আমি মানে পাচ্ছি না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের এই চ্যাপ্টারটা আমরা ফুলফিল ভাবে শেষ করে ফেলেছি খুব ভালোভাবে। এখন শুধু তোমরা প্র্যাকটিস এবং প্র্যাকটিস, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আজকে আমাদের আলোচনা শেষ হয়েছে। তো যতটুকু হয়েছে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্রতিনিয়ত অঙ্কগুলো মধ্যে চর্চার মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে আর ভুলবে না। তো আজকের মতো এতটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।